ইলিশ দেবে না, বাংলাদেশের লোকরে আমরা বলছি আমরা ইলিশ দেবো। কত কুইন্টাল লাগবে? শেখ হাসিনা সরকার পতনের পর বদলেছে ভারত বাংলাদেশের সীমান্ত ভিত্তিক আমদানি রপ্তানির চিত্র, যার প্রভাব পড়েছে ভারতে ইলিশ রপ্তানির উপর। আগের বছর পূজার সময়গুলোতে উপহার হিসেবে ইলিশ পাঠিয়েছিল বাংলাদেশ সরকার। এই বছর ইলিশ পাঠানোর সম্ভাবনা নেই বললেই চলে। তবে এবার দুর্গোৎসবে বাংলাদেশের নাগরিকরা যাতে ইলিশ খেতে পারেন সেই জন্যই নাকি এবার দেশের জনগণকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। ফরিদা আক্তার সরাসরি জানিয়ে দিয়েছে যে এবার তারা ভারতে ইলিশ পাঠাবে না। কারণ হিসেবে বলেছেন তাদের দেশের জনগণই নাকি ইলিশ খেতে পারেন না, কারণ সব ইলিশ নাকি ভারতে পাঠানো হয়, যেগুলো থাকে সেগুলোও অনেক দামে খেতে হয়। আমরাও দুর্গোৎসব পালন করি, আমাদের জনগণও এটি উপভোগ করবে। একটা সময় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ যাওয়ার ক্ষেত্রে তেমন কোনো কড়াকড়ি ছিল না, কিন্তু বর্তমানে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছে। হয়তো ভাবছে ভারতকে ইলিশ না দিয়ে চাপ তৈরি করতে পারবে ভারতের উপর, কিন্তু আদৌ সেটা কতটা সম্ভব সময়ে দেখা যাবে। ইলিশ কি শুধুমাত্র বাংলাদেশেই উৎপাদন হয়? না, ইলিশ শুধুমাত্র বাংলাদেশেই পাওয়া যায় না, ভারতেও ইলিশ পাওয়া যায়। যেমন দীঘা, নামখানা, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, উড়িষ্যার বালাসোর, পারাদ্বীপ। এছাড়াও ভারত এখন পুকুরের মধ্যে ইলিশ চাষ করার বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে। ভারতে এখন প্রচুর পরিমাণে নিজস্ব ইলিশ পাওয়া যায় ও উৎপাদন করা হয়। সুতরাং বাংলাদেশের ইলিশ ভারতে না আসলেও তেমন কোনো প্রভাব পড়বে না বাজারে। বর্তমানে ভারতীয় বাজারে ইলিশের যোগানের কোনো কমতি নেই। তাছাড়া বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশের স্থান প্রথম। বিশ্বের 90% ইলিশই বাংলাদেশে উৎপাদন করা হয় বা পাওয়া যায়। আর বাংলাদেশের জাতীয় মাছ হচ্ছে এই ইলিশ। এটি একটি প্রধানত সামুদ্রিক মাছ, যা ডিম পাড়ার জন্য বাংলাদেশ ও পূর্ব ভারতের নদীতে আগমন করে। বাঙালিদের কাছে ইলিশ একটি খুব জনপ্রিয় মাছ। এছাড়াও ইলিশ ভারতের বিভিন্ন রাজ্যে যেমন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ত্রিপুরা ও আসামে অত্যন্ত একটি জনপ্রিয় মাছ। আর আমাদের চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেল অন করবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।